এক্সট্রিম লেভেলের জালখোরদের জন্য আজকে একটা খুব দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটি একবার বানিয়ে আপনি সপ্তাহখানেক খেতে পারবেন। যখনই আপনার ঝালের খুব ক্রেভিং হবে, এই রেসিপিটি ফ্রিজ থেকে বের করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাবাসসুমস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আমি এই রেসিপিটি আজকে শেয়ার করব। এটি হচ্ছে চাপা শুটকির ভর্তা। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4টা চাপা শুটকি হালকা গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর কিছু শুকনো মরিচ আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নিচ্ছি। আমার কাছে এই ঝালটাই অনেকটা হয়ে গেছে, তারপরও আপনারা ঝাল কম বেশি করে নিতে পারবেন। তো দিয়ে দিলাম রসুনের কোয়া। তো এটাও আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে আমার কাছে রসুন খুব ভালো লাগে। যে কোনো ভর্তায় রসুনটা আমার মাস্ট লাগবেই। তো এখানে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো একসাথে। আর এখানে হাঁড়িতে প্রায় 4 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিই, ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি এতে এক এক করে সব মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি মরিচ গুঁড়োটা এখানেও অনেকটা দিয়েছি, ধনিয়া গুঁড়ো। তো ব্লেন্ড করে রাখা সেই শুটকির মিক্সচারটা সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ডারটা ধুয়ে যতটুকু দেওয়া লাগে এটা দিয়ে আমি এখন কষিয়ে নেব। সামান্য লবণও দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে, আর এক নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। যে দেখুন এখনই তেলটা ছেড়ে দিচ্ছে, তাই আমি আরও ভাজা ভাজা করব। এই যে দেখুন তেলটা বের হয়ে আসছে। তা আমার এই শুটকির রান্নাটা করতে 30 মিনিটস লাগছে। এখন গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। আমি প্রায়ই এই রেসিপিটা করে ফ্রিজে রেখে দেই। আমার ঝালের যখনই ক্রেভিং হয় আমি বের করে গরম গরম ভাতের সাথে খাই। লেবু দিয়ে গরম ভাতের সাথে মেখে মেখে খেতে কী যে এরকম টেস্ট লাগে। যারা শুটকি লাভার এবং ঝালখোর তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। তো কেমন হলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।